কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ কি আজকে সিরিজ জিতে নেবে নাকি ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াবে? কি মনে হয় কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওয়ানডে ম্যাচ। আজকেও আমরা ধান ক্ষেতই বানাবো। আসলে ধান ক্ষেত বানানোটাকে অনেকে খুব বেশি খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে। যারা এমন দেখেন তাদেরকে একটা কথা বলি, দেখেন প্রতিটা দেশ তাদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করে এবং সেটাই করে। আপনি সাউথ আফ্রিকাতে যান, ওয়েস্ট ইন্ডিজে যান, কিংবা অস্ট্রেলিয়াতে যান, ইংল্যান্ডে যান, তারা তাদের কন্ডিশনকে প্রাধান্য দিয়ে তাদের বোলাররা যেন ভালো বল করতে পারে ওই কন্ডিশন মাথায় রেখে পিচটা বানায়। এখন আমাদের যদি আমরা এটা করি আমাদেরটা একটু বেশি লাগে, কারণ হচ্ছে কি আমরা হচ্ছে স্পিন নির্ভর দল তো, আর অন্যান্য দেশগুলো যেগুলোর কথা বললাম ওরা হচ্ছে পেস নির্ভর দল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ যখন স্পিন নির্ভর ট্র্যাক বানায় তখন অন্য দেশের ব্যাটাররা তারা রান করতে পারে না। এটা খুবই দৃষ্টিকটু লাগে এবং চোখে লাগার মতো জিনিসটা খুব বেশি বাংলাদেশ যেহেতু করে। এটা শুধু বাংলাদেশ করে তা না, এটা পাকিস্তানও করে, এটা ইন্ডিয়াও করে। ইন্ডিয়া কিছুদিন আগে 6 মাস আগে সম্ভবত কার সাথে যেন খেলা হইলো, লাল একটা পিচ বানাইছিল লাল, ওইটাতে 3 দিন পরে ধুলাউড়া শুরু হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে যেই মাটি দিয়ে বানানো হয়, যেই মাটিটা ইউজ করা হয় সেটা লালচে মাটি ছিল, ওইটার কারণে। এখন ওইটা এত বদনাম হয় নাই বাংলাদেশের, এটা যত বদনাম হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশেরটা হচ্ছে কালো পিচ, কালো পাথরের কালো মাটি দিয়া যেটা বানায় আর কি। তো যার কারণে আসলে বেশি হয়ে গেছে, আর ঘাসের পরিমাণটা একেবারেই ছিল না, যার কারণে মাটির একবার অরিজিনাল কালারটা একেবারে ভেসে উঠছে, তো যার কারণে বেশি হয়েছে। তবে আমি মনে করি যে ঠিক আছে, হয়তো আপনি এই পিচে খেলে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যখন বাইরের দেশগুলোতে খেলতে যাবেন তখন আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, কারণ ওই দেশে তো আপনি এরকম পিচ পাবেন না। তখন আপনার ব্যাটসম্যানরা কিংবা বোলাররা আরও বেশি আপনার কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে পড়তে পারে এবং পরে সবসময়, যেটা আমরা দেখে আসছি, এটাই স্বাভাবিক। তো এনিওয়ে বাংলাদেশের টার্গেট যেহেতু এখন আমাদের ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলা, তাহলে আমরা হোম অ্যাডভান্টেজ নিতে সমস্যা কোথায়? আমার কথা হচ্ছে এটা, হোম অ্যাডভান্টেজ আমাদেরকে নিতে হবে। আমরা হোম অ্যাডভান্টেজ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা কি হবে বলা যায় না। সুতরাং ওই সিলেটের মতো পিচ যদি আমরা ঢাকাতে বানাই তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলায় আমরা জিততেও পারি, হারতেও পারি। তাহলে কি হবে, আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিবে। যেহেতু আমাদের ফেভারে আছে এই জিনিসটা, আমরা করতে পারি এই জিনিসটা, এবং এই জিনিসটা বেআইনি না, আমরা করতে পারি, সুতরাং আমরা করছি। এটা তেমন আমার কাছে মনে হয় না যে অপরাধ হয়ে গেছে। তবে এটা সত্য যে এই ধরনের পিচে খেলে আপনি দেশের বাইরে যখন খেলতে যাবেন আইসিসি ইভেন্টে, আপনার রেজাল্ট ভালো হবে না, ইম্পসিবল। এই ধরনের পিচ আপনি পাবেন না এবং বোলাররা ব্যাটসম্যানরা ওইখানে যে রান করতে পারবে না। এখন আসি, বাংলাদেশ যেভাবে ওই ম্যাচটা জিতলো, আজকে সেকেন্ড ম্যাচ বাংলাদেশ আজকেও জিতার জন্য খেলবে এবং জিতার জন্য ফেভারিট। কারণ হচ্ছে বাংলাদেশ দলে আজকে একজন স্পিনার আরও বেশি নেওয়া হয়েছে, নাসুম আহমেদকে নেওয়া হয়েছে। তার মানে আপনার হয়তো দেখে যেতে পারে যে বাংলাদেশ ডিপার্টমেন্টে, বোলিং ডিপার্টমেন্টে শুধুমাত্র মুস্তাফিজ খেলতে পারে আর সব স্পিনার হইতে পারে, সম্ভাবনা বেশি। মুস্তাফিজ তো অ্যাজ লাইক স্পিন টাইপের বল করে, আর এই পিচের জন্য তো মুস্তাফিজ আরও বেশি কার্যকরী। সুতরাং বাংলাদেশ যদি আজকে কন্টিনিউয়াসলি স্পিনার দিয়ে বল করায়, অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং হয়তো 4টা স্পিনার একটা পেসার নিয়ে মাঠে নামতে পারে, আর 4টা স্পিনার আর একটা পার্ট টাইম যে স্পিনার আছে সাইফ হাসান, সেও তো স্পিনার, তাহলে 5টা স্পিনার একটা পেসার।
দেখা যাক কি হয়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আজকেও জিতবে, জেতার সম্ভাবনা বেশি। এই ধরনের পিচে বাংলাদেশের এক্সপিরিয়েন্স বেশি। ওয়েস্ট ইন্ডিজের এই ধরনের পিচে খেলে অভ্যাস নাই, সুতরাং তারা এই ধরনের পিচে আসলে তেমন কিছু করতে পারবে না। তবে পিচ যেমনই হোক, বল যদি ভালো জায়গায় পিচ না করানো যায়, না ফেলানো যায়, তাহলে আসলে সাফল্য পাবে না। বাংলাদেশের যেহেতু খেলে অভ্যাস, ওই জায়গাটা চিনে ভালো করে যে এই জায়গায় ফালাইতে হইব। ওয়েস্ট ইন্ডিজ এখনও চিনে না। আর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার গতকালকের ম্যাচটা হইল, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। তাও মনে হয় যে দুইটা কথা না বলে নাই হয়। 12 বলে শেষ, 12 বলে 12 রান দরকার ছিল। বাংলাদেশ যখন 93 রান, তখনও বাংলাদেশের 4 উইকেট গেছে, 6 উইকেট হাতে, সেখান থেকে আর 1 রান করতে পারছে বাংলাদেশ। 6 উইকেটে 1 রান করছে, 94 রানে বাংলাদেশ 20 ওভার শেষ করছে। লাস্ট 12 বলে 12 রান দরকার ছিল। 12 বলে 12 রান দরকার ছিল, 6 বলে 9 রান, সেইখান থেকে বাংলাদেশ 1 রান করছে। লাস্ট 4 বলে 4 উইকেট, পঞ্চম বলে 1 রান এবং লাস্ট বলে কোনো রান নিতে পারেনি। টোটাল 1 রান নিছে ওই ওভারে। ব্যাড লাক। বাংলাদেশ কেন ক্রস ব্যাটে খেলতে গেল মাথায় আসলো না। প্রতিটা ব্যাটসম্যানই দেখলাম যারা খেলছে লাস্টে ব্যাটটা ক্রস ঘুরাচ্ছে সিঙ্গেল নেওয়ার জন্য, 1 রান নিয়ে জ্যোতিকে দিবে কিংবা বুঝলাম না কেন খেলছে, আসলে তারাই জানে। এনিওয়ে, বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে মেয়েদের। ঘরের মেয়ে, ঘরে ফিরে আসো, সংসারে মন দাও, আম কাঁঠাল খাও। পারবা না, দেওয়া নয় ফয়দা আছে। তোমরা তো পারো না, দেওয়া নয় ফয়দা আছে, কোনো ফয়দা নেই। সুতরাং সংসারে মন দাও, আম কাঁঠাল খাও, এছাড়া কিছু বলার নেই। এনিওয়ে, দেখা যাক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা আজকে কি হয়। বাংলাদেশকে আজকে সিরিজ জিতবে নাকি ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াবে, এটা হচ্ছে দেখার বিষয়।